नमस्कार बंधुरा तुम्हादेरके साथे निये पाशे निये आबारो आज हाजिर होयेछि एक नतून रेसिपि निये। आजकेर रेसिपि होच्छे दई चिंगड़ी। आमी चिंगड़िर अनेक रेसिपि आमार चैनेले दियेछि, आज आमी तोमादेर साथे शेयर करब दई चिंगड़ी। ताहले चलो देखे नेওয়া যাক। प्रथमेই देखो एखाने चिंगड़ी माछगुलो भालोभाबे खोसा छाड़िए धुए निয়েছি আর চিংড়ির যে শিরের দিকে কালো কালো সুতোর মতন থাকে সেগুলোকেও আমি বের করে নিয়েছি। এবার চিংড়ির মধ্যে লবণ হলুদ আর অল্প একটু সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। এটা সরিয়ে রাখবো। এখানে দেখো দই নিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু দই দেওয়া আছে তার জন্য, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে মশলাটা তৈরি করে নেব। ফেটিয়ে নিলাম। এবার এটাকে সরিয়ে রাখবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই পুরোটা করব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার চিংড়িগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিংড়িগুলো কিন্তু এখানে খুব বেশি ভাজবো না। চিংড়ি খুব বেশি ভাজলে দেখবে চিংড়ি শক্ত হয়ে যায়। চিংড়ি থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে, তেল আর জল একসাথে মিক্সড হয়ে গেছে। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সামান্য একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু আদার পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর যে বাটিটার মধ্যে দইয়ের মশলাটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমার তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলাটা একেবারে কষানো রেডি হয়ে গেছে, দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো, দিয়ে ভালোভাবে চিংড়িগুলোকেও একটু মশলার সাথে কষিয়ে নেব। চিংড়িগুলোকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। যে থালার মধ্যে চিংড়িগুলোকে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে আর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। এই চিংড়ি মাছের দই চিংড়িটা দারুণ লাগে, একবার হলো বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমরাও বাড়িতে এই রকমভাবে দই চিংড়ি একবার হলো বানিয়ে খাও, খুবই অসাধারণ হয় এটা খেতে। দেখো কতটা সুন্দরভাবে মশলাটা ফুটছে আর এখানে দইটা যেহেতু দেয়া আছে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমার এই দই চিংড়ি। গরম ভাতে এই দই চিংড়ি হলে কিন্তু আর কিছুই চাই না। চিংড়ির অনেক রকমের রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা সেগুলো অবশ্যই একবার হলেও দেখতে পারো। চলো এবার সার্ভ করে নিই। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।